ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ এবং সীমান্তে চোরাচালান রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল সাব্রুম মহকুমা পুলিশ প্রশাসন। সাব্রুম মহকুমার জলেভা শিববাড়ি সংলগ্ন এলাকায় বিএসএফ, টিএসআর এবং সাব্রুম থানার পুলিশের যৌথ দল নিয়ে একটি নাকা পয়েন্ট তৈরি করা হলো মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে, বাংলাদেশের ছাত্র আন্দোলন ঘিরে চলা অস্থিরতার পরিস্থিতির মধ্যে সাব্রুম সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে চোরাই পথে অনুপ্রবেশের ঘটনার প্রবণতা লক্ষ্য করা গেছে। আর তার ফলেই সাব্রুম মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 3টি জায়গায় নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে এবং কড়া নজরদারি চালানো হচ্ছে। সাব্রুম মহকুমা এলাকার পোয়াংবাড়ি, মাধবনগর এবং জলেফাতে 3টি নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। পুলিশের সাথে সাথে ডিএসআর এবং বিএসএফের জওয়ানরাও সড়কে বিভিন্ন যানবাহনকে দাঁড় করিয়ে সমস্ত গাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং সেখানে কোনো বাংলাদেশি নাগরিক রয়েছেন কিনা বা বিদেশি পাচার করার উদ্দেশ্যে কোনো রকম চক্রান্ত করা হচ্ছে কিনা সমস্ত বিষয়ে নজরদারি চলছে। পণ্য সরবরাহের ক্ষেত্রেও কড়া নজরদারি রাখা হয়েছে সীমান্ত এলাকায়। বাংলাদেশের অস্থিরতার জেরে যাতে এই সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ঘটতে না পারে তার দিকে নজর রয়েছে মহকুমা প্রশাসনের। ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন চোরাচালানের ক্ষেত্রে নজরদারির জেরে পণ্য সামগ্রী আটক যেমন হয়েছে, তার পাশাপাশি পুলিশের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে তদন্তও চলছে। ফেন্সিডিল পাচার বা অন্যান্য সামগ্রী পাচারের পথেও আটক হয়েছে এই সীমান্ত এলাকায়। পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সীমান্ত এলাকায় আরও নজরদারি কড়া এবং নিবিড় করা হয়েছে বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন। যাত্রীবাহী বাস বা অন্যান্য যানবাহনের উপর সড়কপথে যেমন নজর রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে, তেমনি রেল স্টেশনগুলোতেও সেখানেও চলছে নজরদারি। রেলপথ বা সড়কপথ উভয় জায়গাতেই অনুপ্রবেশ আটকানোর জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি রয়েছে। কোনোভাবে অনুপ্রবেশ যাতে না হয় তার দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের। ইতিপূর্বে যে নাকা পয়েন্ট তৈরি করে নজরদারি চলছিল, তারপর থেকে আরও বেশি করে নজরদারি চালানো হচ্ছে সীমান্ত এলাকায়। সড়কপথ, রেলপথ সহ বিভিন্ন যাতায়াতের রাস্তার ওপরে কড়া নজরদারি চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ড্রাইভাররা যারা শ্রমিক তারা ম্যাক্সিমাম ইনভলভ, তারা গাড়িগুলি নিয়ে এখান থেকে তারা নিয়ে যায় বেশি টাকার বিনিময়ে। তো এই জন্য আমরা শ্রীনগরে একটা মিটিংও করেছি সব ড্রাইভারদেরকে নিয়ে, তারপরে সাব্রুমও করেছি বিএসএফ এবং পুলিশ আর যারা ড্রাইভার যারা বিভিন্ন গাড়ি চালায় তাদেরকে নিয়ে। তো তাদেরকে আমরা এটা সতর্ক করে দিয়েছি যে তোমরা যদি কোনো ধরনের অপরিচিত ব্যক্তি পাও তাহলে তাদেরকে ভেরিফিকেশন করা ছাড়া যাতে কোনো অবস্থাতেই গাড়িতে না উঠাও। ইদানিংকালে আমরা আরও কিছু স্টেপ নিয়েছি যে কতগুলি নতুন নতুন নাকা আমরা চালু করেছি। জলেফাতে একটা নাকা চালু করেছি, পুলিশ, বিএসএফ এবং টিএসআর কম্বাইনলি এটা কাজ করছে। শ্রীনগরে আমরা মাধবনগরে একটা চালু করেছি, সেম আবার একটা পোয়াংবাড়িতেও চালু করেছি। তা আমরা দেখছি যে কোনো অবস্থাতেই যাতে এই ঘটনাগুলোটি আর না ঘটে। আর তাছাড়া এখন আবার একটা ক্রুশিয়াল টাইম, কারণ বাংলাদেশেও স্টুডেন্টস আনরেস্ট চলছে, তো সেই কারণে অনেকে অনুপ্রবেশ করার একটা টেন্ডেন্সি আছে। তো এগুলি সব দিকে নজর রেখে আমরা স্ট্রংলি আমরা দেখছি যাতে কোনো অবস্থাতেই এদিকে আর অনুপ্রবেশ না ঘটে, আর যদি ঘটেও যায় যাতে তারা আমাদের হাতে ধরা পড়ে। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।